বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সেই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাসি, যাদের আবির্ভাব হয়েছে লিন-নাসি, মানুষের কল্যাণের জন্য। মুসলিম উম্মার আবির্ভাব কিসের জন্য হয়েছে? মানুষের কল্যাণের জন্য। মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন এনেছেন? মানুষের কল্যাণের জন্য। শুধু এতটুকু হয় না, এই আয়াতের তাফসীর স্বরূপ আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, সহিহ মুসলিম শরীফের মাঝে 1 নম্বর খণ্ড এবং তিরমিজি শরীফের 2য় খণ্ড, এই দুইটার মাঝে একটা হাদিস এসেছে, হালকা পার্থক্য রয়েছে শব্দের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন আন-নাসিহা। ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আদ-দীন আন-নাসিহা, ইসলাম মানেই হচ্ছে অন্যের কল্যাণ কামনা করা। ইসলাম মানে কি? অন্যের কল্যাণ কামনা করা। আর আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সেই উত্তম জাতি যাদেরকে বের করা হয়েছে, যাদের উৎপত্তি হয়েছে, আবির্ভাব হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। রাসূল কি বললেন? রাসূল বললেন যে আদ-দীন আন-নাসিহা, ধর্ম, দিন, ইসলাম, এটা হচ্ছে শুধুমাত্র একমাত্র অন্যের কল্যাণ কামনা করা, খায়ের খাই করা, অন্যের জন্য কল্যাণ কামনা করা। এরপরে সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, আ নবী, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, কল্যাণ কামনা তো করব ঠিক আছে, কিন্তু কার জন্য কল্যাণ কামনা করব? এরপর রাসূল বললেন, লিল্লাহি, 1 নম্বরে তোমরা কল্যাণ কামনা করবা আল্লাহর জন্য। আল্লাহর জন্য তোমরা কল্যাণ কামনা করবা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহর জন্য আমরা কি দোয়া করবো নাকি যে আল্লাহ আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ আপনি দীর্ঘদিন থাকেন, এমন? তো আল্লাহর জন্য কল্যাণ কামনাটা কি? আল্লাহর জন্য তো কল্যাণ কামনার কিছু নেই। আসলে এখানে আল্লাহর জন্য কল্যাণ কামনা বলতে বোঝানো হয়েছে আল্লাহ আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন সেটা মান্য করা, প্রতিনিয়ত প্রত্যেকটা স্টেপে আল্লাহর কোরআনকে অনুসরণ করা, আল্লাহকে মানা, আল্লাহর আদেশ নির্দেশ ফলো করা, এটাই হচ্ছে আল্লাহর জন্য কল্যাণ কামিতা। এখানে আল্লাহর উপকার না, উপকার আমার নিজের হবে। এরপরে রাসূল সাহাবীদেরকে বললেন, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া লিআম্মাতিহিম ওয়া লিকিতাবিল্লাহি। রাসূল বললেন কল্যাণ কামনা হচ্ছে লিল্লাহি, 1 নম্বরে হচ্ছে আল্লাহর জন্য কল্যাণ কামনা, 2 নম্বরে হচ্ছে ওয়া লিরাসূলিহি, রাসূলের জন্য কল্যাণ কামনা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গড়তে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এরপর হচ্ছে ওয়া লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কামনা করতে হবে। আল্লাহর কিতাবের কল্যাণ কামনা কি? আল্লাহর কিতাবের কল্যাণ কামনা হচ্ছে প্রতিনিয়ত কোরআনুল কারীমকে তেলাওয়াত করা, কোরআনকে বোঝার চেষ্টা করা, না বুঝলে আলেমদের কাছে গিয়ে সেটা বুঝতে হবে আর সেই অনুযায়ী আমল করতে হবে। এটা হচ্ছে কোরআনের জন্য কল্যাণ কামনা। এরপর রাসূল বললেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমান যে সকল নেতা রয়েছে, ইমাম রয়েছে, ইমামদের জন্য কল্যাণ কামনা করবে। ইমাম 2 ধরনের হয়ে থাকে। বিশেষ করে ইমাম বলতে বোঝানো হয় মসজিদে যিনি নামাজ পড়ান তাকে। ইমাম বলতে সাধারণত কাকে বোঝায়? মসজিদে যিনি নামাজ পড়ান অথবা যিনি নামাজের ইমামতি করেন, যেখানে হোক না, তিনি হচ্ছেন ইমাম। আর এমনিতে নেতাকে কিন্তু ইমাম বলা হয় না, নেতাকে বলা হয় আমির। আমির কি বলা হয়? আমির। আমির আর নেতা, আমির ইমাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমির হচ্ছে সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, দলপতি। আর ইমাম এটা একটা নির্দিষ্ট খাস শব্দ, এটা শুধুমাত্র ইমামের ক্ষেত্রে, যিনি নামাজ নিয়ামত করেন তার ক্ষেত্রে রাসূল বেশি ব্যবহার করেছেন। তবে হ্যাঁ, একটা হাদিস আছে যেখানে ইমাম বলতে রাষ্ট্রনায়ককে বোঝানো হয়েছে। কয়েকটা হাদিস আছে, যেমন একটা হচ্ছে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথমটা তিরমিজির বর্ণনা। প্রথমটা কি বলেছেন রাসূল? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। প্রথমটা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, শাসক। এভাবে বেশ কিছু জায়গায় ইমাম বলতে রাষ্ট্রনায়ককে বোঝানো হয়েছে। তবে
খাস ভাবে এটি হচ্ছে শুধুমাত্র যিনি নামাজের ইমামতি করেন তাকে বোঝানো হয়। রাসূল বললেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম ইমামদের জন্য তোমরা কল্যাণ কামনা করবে। মুসলিম ইমাম আমরা দুই ধরনের পেয়েছি, এক নম্বরে হচ্ছে যিনি নামাজে ইমামতি করেন, আর দুই নম্বরে হচ্ছে যিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করেন, অথবা সমাজপতি, সমাজ পরিচালনা করেন, অথবা দলপতি, দল পরিচালনা করেন, এদেরকে ইমাম বলা হয়। তাহলে এই দুই ধরনের ইমামের জন্য কল্যাণ কামনা করতে হবে, অর্থাৎ তাদের অনুসরণ করতে হবে। সর্বশেষ যেটা বললেন রাসূল, সর্বশেষ রাসূল বললেন ওয়ালি আম্মাতিহিম, ওয়ালি আম্মাতিহিম, অর্থাৎ সর্বসাধারণ যত মুসলমান আছে সবার জন্য কল্যাণ কামনা করতে হবে। আমাদের আবির্ভাবই হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সেই জাতি, সেই উত্তম জাতি যাদের আবির্ভাব হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ, আর তোমাদের প্রথম কাজ হচ্ছে মানুষদেরকে ভালো ভালো কাজের নির্দেশ দিবে। প্রথম কাজ কি? ভালো কাজের নির্দেশ দিবে। এই শ্রেষ্ঠ জাতির, শ্রেষ্ঠতম জাতির প্রথম কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, এই শ্রেষ্ঠ জাতির দুই নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে অন্যায় কাজে নিমজ্জিত দেখলে, অন্যায় সংগঠিত করতে দেখলে তোমরা তাকে অন্যায় থেকে বাধা প্রদান করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর সর্বশেষ কাজ হচ্ছে তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। এই শ্রেষ্ঠ জাতির যে কাজগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন সেটা হচ্ছে প্রথম তাকে ভালো কাজের নির্দেশ দিতে হবে। এখান থেকে আমাদের উপলব্ধি হচ্ছে মুমিন কখনো কাউকে খারাপ কাজের নির্দেশ দিতে পারে না। মুমিন কখনো কাউকে খারাপ কাজের নির্দেশ দিতে পারে না। যদি দিয়ে থাকে তাহলে বুঝতে হবে তার ঈমান নিয়ে প্রশ্ন আছে, যেটা সামনে আসবে আরো স্পষ্ট, তার ঈমান নিয়ে প্রশ্ন আছে। এরপরে আমাদের এখান থেকে আরেকটা উপলব্ধি হচ্ছে মুমিন কখনো কাউকে খারাপ কাজে দেখলে তাকে বাধা দান করা ব্যতীত সেখান থেকে ফিরে আসে না। বাধাটার স্তর আছে, সেটা আমরা পরে বলবো। প্রিয় মুসল্লিরা, স্তর বেঁধে এই কাজটা কখনো ফরজে কিফায়া হয়, কখনো ফরজে আইন হয়। ফরজে কিফায়া মানে হচ্ছে কি, একটা এলাকার মানুষ অনেক আছে, তাদের থেকে কেউ আদায় করলে সেটা সবার কাছ থেকে আদায় হয়ে যাবে। আর ফরজে আইন মানে হচ্ছে যে কাজটা ব্যক্তি প্রত্যেকে আদায় করতে হবে, না হয় আদায় হবে না। তো প্রিয় মুসল্লিরা, ভালো কাজের নির্দেশ দেয়া, খারাপ কাজে বাধা প্রদান করা, এটা হচ্ছে একটা ফরজে কিফায়া কাজ। সমাজের অনেক মানুষ আছে, দেখলেন যে কিছু মানুষ এখানে সিনেমা হলের আয়োজন করতেছে, ঈমান বিধ্বংসী একটা কাজ করতেছে, বেফরদার আড্ডা হবে, মদ জুয়ার আড্ডা হবে। এলাকার বেশ কিছু মানুষ গিয়ে সেখানে বাধা প্রদান করেছে, এর মাধ্যমে বাকি সবার দায়িত্ব পালন হয়ে যাবে। যদি কেউই বাধা প্রদান না করে তাহলে কি হবে? তাহলে সবার উপর এই কাজের যে গুনাহটা, পাপটা আছে সবার উপর এসে বর্তাবে। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের আরেকটি আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটি দল তৈরি হওয়া প্রয়োজন। মিনকুম, তোমাদের মধ্য থেকে। আরবি ভাষা যারা বোঝে তাদের জন্য একটা টিপস আছে। মিন শব্দটা দুই ধরনের অর্থ দিয়ে থাকে, কখনো এটি বায়ানের অর্থ দিয়ে থাকে, আবার এটি বাজের অর্থ দিয়ে থাকে। যদি মিনে বায়ানিয়া হয় তাহলে সবাইকে বোঝানো হয়, আর যদি মিনে তাবঈদিয়া হয়ে থাকে তাহলে অল্প সংখ্যক মানুষকে বোঝানো হয়। এখানে রাব্বুল আলামিন মিন দ্বারা মিনে তাবঈদি উদ্দেশ্য করেছেন, সমাজের কিছু মানুষকে উদ্দেশ্য করেছেন।
তোমাদের মধ্য থেকে অন্তত কিছু মানুষ এমন হওয়া দরকার যারা কি করবে, তা'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তারা খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। অন্তত একটি দল হওয়া দরকার। যদি এটা না হয়, এটা না হলে তোমাদের সবাইকে শাস্তির সম্মুখীন হতে হবে। যদি একটি দল আদায় করে ফেলে, তাহলে আমাদের উপর থেকে অর্পিত দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যারা এটা পালন করবে তাদের জন্য আরো অনেক বেশি পুরস্কার রয়েছে। আর যদি কেউই আদায় না করে, প্রিয় ভাইরা, তাহলে আমাদের সবাইকে এই পাপে পাপী হতে হবে। আমাদের সবার উপর এসে এই কাজটা বর্তিয়ে যাবে। আমার প্রিয় মুসলিমরা, এখন আসেন, কখনো ফরজে কেফায়া হয়, সেই উদাহরণ আমরা দেখলাম। আবার এটি স্তর বেঁধে অবস্থা অনুযায়ী ফরজে আইন হয়ে যায়। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন, যাদেরকে আল্লাহ তাআলা বাহুবল দান করেন, পেশি শক্তি দান করেন, অথবা নেতৃত্ব দান করেন, তাদের উপর এটি ফরজে আইন হয়ে যায়। যাদের ক্ষমতা আছে তাদের উপর। যেমন ধরেন এলাকার চেয়ারম্যান সাহেব, ওনাকে আল্লাহ তাআলা বিশেষ একটা ক্ষমতা দিয়েছেন। কিভাবে? তিনি নির্বাচিত হয়ে জনগণই তাকে সেই বিশেষ ক্ষমতা দান করেছে। এখন তার ক্ষমতার কারণে তার সামনে যদি কোনো অসৎ কাজ, অন্যায় কাজ, ইসলাম বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ সংগঠিত হয়, তাহলে ওনার ওপর সেই কাজে বাধা দেয়া ফরজে আইন হয়ে যায়। তিনি যদি এটা পালন না করেন, তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় তাকে অপরাধী হিসেবে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যাদেরকে আমি জমিনের মাঝে ক্ষমতা প্রদান করব, যাদেরকে আমি জমিনের মাঝে বাহুবল দান করব, বিশেষ ক্ষমতায় ক্ষমতাসীন করব, তাহলে তাদের 7টা কাজ আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন। তাদের জন্য 4টি কাজ আবশ্যক হয়ে যায়। তার মাঝে প্রথম হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি, এবং তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এটা হচ্ছে ক্ষমতাসীনদের কাজ। ক্ষমতাসীন ক্ষমতা পাওয়ার পরে যদি এই কাজটা না করে, তাহলে সে তার দায়িত্বের আমানতের খেয়ানত করেছে। আমানতের খেয়ানত করলে সে ব্যক্তি সেই পদের জন্য উপযুক্ত নয়। পরের বার চিন্তা করে তাকে ক্ষমতা দিতে হবে। বুঝছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় মুসলিমরা, রাসূল বলেছেন যে দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে বুঝে নিবা যে কিয়ামত আসতেছে। আর আমানতের খেয়ানত কিভাবে হবে? রাসূলকে প্রশ্ন করা হলো, ওয়া কাইফা ইউদাউ, কিভাবে আমানতের খেয়ানত হবে? তো রাসূল বললেন যে আমানতের খেয়ানত ইজা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসানো হবে, অযোগ্য ব্যক্তিকে সমাজের দায়িত্বভার অর্পণ করা হবে, অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রের দায়িত্বভার অর্পণ করা হবে, অযোগ্য ব্যক্তিকে যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হবে, তখন সেটাই আমাদের কিয়ামত হয়েছে। আর তখনই তোমরা বুঝে নিবা কিয়ামত অতি নিকটে এসে গেছে। প্রিয় মুসল্লিরা, এরপরে আমাদের অধীনস্থদের উপর আমাদের এই 2টা দায়িত্ব আছে। অধীনস্থ, আমরা ঘরে থাকি, তো ঘরে যারা বসবাস করি, আমার ঘরটা হচ্ছে আমার অধীনে। এখানে আমার সন্তানরা আছে, আমার ছোট ভাই বোনরা আছে, অথবা যারা আছে সবাই আমার অধীনস্থ। অথবা পরিবারের পিতা যখন ঘরে থাকেন, তখন ওনার সন্তান সন্ততি, ওনার স্ত্রী পরিজন, ওনার নাতি নাতকুর সবাই ওনার আওতাধীন, অধীনস্থ। তখন তাদের উপরেও এই 2টা কাজ করাটা আবশ্যক হয়ে যায়। 2টা কাজ কি বললাম প্রিয় ভাইরা? সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। আমার প্রিয় মুসল্লিরা, তো অধীনস্থদের উপরেও আমাদের এই কাজটা পালন করা আবশ্যক। অথবা আমরা একটা কোম্পানি গঠন করলাম, সেখানে বেশ কিছু কর্মচারী নিয়োগ দিয়েছি, তখন সেই কর্মচারীদের উপরেও এই 2টা কাজ আমাদের জন্য দায়িত্ব হয়ে যায়।
এবং তাদেরকে ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করাটাও আমাদের দায়িত্ব হয়েছে। রাসূল আকদাস নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওরে আমার উম্মতেরা সাবধান, ওরে আমার উম্মতেরা সাবধান, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন, রাঈন মানে হচ্ছে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়ায় তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। প্রত্যেকে দায়িত্বশীল আমরা। এখানে এমন কেউ আছে যার দায়িত্ব নাই? আচ্ছা, এখন বলতে পারে যে হুজুর আপনার ফ্যামিলি আছে, দায়িত্ব আছে, মুরব্বীর ফ্যামিলি আছে, দায়িত্ব আছে। এক যুবক ভাই বললো যে আমার তো কিছু নাই, তা আমার কি দায়িত্ব? হ্যাঁ, আপনারও দায়িত্ব আছে। আপনার শরীরটাই আপনার জিম্মাদারিতে আছে আল্লাহর পক্ষ থেকে। আপনি আপনাকে হেফাজত করাটাই আপনার দায়িত্ব। বুঝেছেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসল্লিরা, এরপর রাসূল কি বললেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তোমাকে সেখানে পুঙ্খানুপুঙ্খ উত্তর হিসাব দিতে হবে। তুমি দায়িত্ব কি পরিমাণ পালন করেছো, আদায় করেছো, সেটা আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এরপর রাসূল বললেন, ওয়াল আমিরুল লাযিম, আর যে আমির রয়েছে, যেই নেতা রয়েছে, যেই রাষ্ট্রপ্রধান রয়েছে, অথবা যেই সমাজপতি রয়েছে, সেইও একজন রাঈন, দায়িত্বশীল। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, এবং একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, সেইও তার বাড়ির যে সকল মানুষ রয়েছে সেই সকল মানুষের উপরে দায়িত্বশীল, সে সকল মানুষের উপরে সে দায়িত্বশীল। ওহুয়া ইউসআলু আনহুম, তাকে তার দায়িত্ব দিন তার পরিবারের যে সকল সদস্য ছিল তাদের সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়াল মারআ, এবং মহিলার দায়িত্ব কি? মহিলার দায়িত্ব ওয়াহিয়া রাইয়াতুন ফি আহলি ইয়ালিহি ওয়া আহলি বালিহি ওয়া আওলাদিহা, সে ব্যক্তিরও দায়িত্ব আছে, মহিলার দায়িত্ব আছে। তার দায়িত্ব কি? তার পরিবারটা তার দায়িত্বে, এবং স্বামীর বাড়িটা তার দায়িত্বে রয়েছে, স্বামীর বাড়ি হেফাজত করাটা তার দায়িত্বে রয়েছে। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘর দুয়ার হেফাজত করা, নিজেকে হেফাজত করাটা, এটা তার আমানা। এবং কি? ওয়া আওলাদুহু, স্বামীর সন্তান সন্ততি, তাদেরকে দেখে শুনে রাখাটা তার দায়িত্ব। ওয়াহিয়া মাসউলাতুন আনহু, এবং তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে প্রশ্ন করবেন, তার দায়িত্বাধীন যারা ছিল তাদের সম্পর্কে। প্রিয় মুসল্লিরা, এই হচ্ছে ফরজে আইন এবং ফরজে কিফায়া হওয়ার কয়েকটি উদাহরণ। তো প্রিয় মুসল্লিরা, এই কাজটা স্তর বেঁধে আবার কখনো হালকা হয়, কখনো ভারী হয়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যখন কোন স্থানের মাঝে কেউ দেখবে কোনো অনিষ্ট সংগঠিত হচ্ছে, পাপ কাজ সংগঠিত হচ্ছে, খারাপ কাজ সংগঠিত হচ্ছে, তখন সেখানে বাধা প্রদান করতে হবে। তার তিনটি স্তর রয়েছে। কয়টি? তিনটি। কয়টি স্তর? তিনটি স্তর রয়েছে। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোথাও কোনো অনিষ্ট সম্পাদিত হতে দেখে, কোনো পাপ কাজ সংগঠিত হতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার বাহুবল দিয়ে সেই কাজটা পরিবর্তন করে দেয়, সেখানে বাধা প্রদান করে। এক নম্বর হচ্ছে এটা, যদি তার সে শক্তি থাকে তাহলে সে তার বাহুবল দিয়ে সেখানে প্রতিহত করবে, বাধা প্রদান করবে, সে কাজটাকে পরিবর্তন করে দিবে ভালো কাজের দ্বারা। সেখানে কোনো অন্যায় প্রতিষ্ঠা হতে দিবে না, অন্যায়কে প্রতিহত করে দিবে। এটা সবার উপর নয়, সবাই এটা পারবে না। এটা কে পারবে? সমাজের যে সকল পাওয়ারফুল ব্যক্তিরা আছেন তারা পারবেন, তাদেরকে আল্লাহ তাআলা সে শক্তি দিয়েছেন। এরপর যদি এটা না পারে, যদি বাহুবল দিয়ে সে কাজে বাধা প্রদান করতে না পারে, তাহলে কি করবে? ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি,
যদি সেই শক্তি না থাকে তাহলে সেই কাজে বাধা প্রদান করতে হবে বক্তব্যের দ্বারা। কিসের দ্বারা? বক্তব্যের দ্বারা। সেখানে অন্তত প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলতেছি। হেকমত হেকমত করতে করতে আমাদের মধ্য থেকে প্রতিবাদ শেষ। আমরা শুধু হেকমত অবলম্বন করতেছি, কোনো কথা না বলে চুপটি মেরে আছি, আর বলেছি যে হেকমত অবলম্বন করা ভালো। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহই তো বলেছেন আল্লাহর রাস্তার মাঝে তুমি হেকমতের মাধ্যমে আহ্বান করো। না ভাইয়েরা, আমরা হেকমত বলতে বলতে প্রতিবাদের ভাষাটাই হারিয়ে ফেলতেছি। প্রতিবাদের ভাষাটাই হারিয়ে ফেলতেছি। এই যে একজন দেখিয়ে দিলেন যে রাসূলকে যদি কেউ গালি দেয় তাহলে তার শাস্তিটা কি হওয়া চাই। আমরা তো মসজিদের মিম্বার থেকে অনেক আগ থেকে বলে আসতেছি, যে ব্যক্তি রাসূলকে গালি দেবে, গালিগালাজ করবে, তার শাস্তিটা কি? as-সারিম আল-মাসতুল আলা শাতিমির রাসূল, শাইখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, এই ধরনের এই সাইজের একটা বই, as-সারিম আল-মাসতুল আলা শাতিমির রাসূল। বিস্তারিত বর্ণনা করেছেন কেউ যদি রাসূলকে গালি দিয়ে থাকে তার শাস্তিটা কি হবে। এক কথায় বেশি কিছু করা লাগবে না, শুধু তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিবে। কি করবে? তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিবে। এটা হচ্ছে রাসূলকে যারা গালি দিবে তার শাস্তি। রাসূলকে গালি দেওয়া তার কোনো ধর্মীয় পরিচয় হয় না, রাজনৈতিক পরিচয় হয় না, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় হয় না, তার কোনো পরিচয় থাকতে পারে না। কারণ রাসূলের শ্রেষ্ঠত্ব নিয়ে এ পর্যন্ত যত হাজার হাজার মনীষী এই পৃথিবীর উপর থেকে চলে গিয়েছেন সবাই সাক্ষ্য দিয়েছেন। এস.এম. হার্ট একটা বই লিখেছেন, আপনারা দেখেছেন, দ্য 100। এখানে তিনি বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী জীবনে উল্লেখ করেছেন। সেই 100 মনীষী জীবনের মাঝে সর্বপ্রথমে যার নামটা আছে সেটা কি জানেন? নবী আকরাম শফিয়ে আজম। আমাদের নবী আকরাম শফিয়ে আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো এই শ্রেষ্ঠ মানুষটাকে যারা গালি দিবে তার কোনো ধর্মীয় পরিচয় হতে পারে না, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় হতে পারে না, তার কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। তো এই যে একজন মানুষ তার ক্ষমতা ছিল, ক্ষমতা থাকার কারণে তো তিনি সংসদে দাঁড়িয়ে বীরের মতো একজন শাতিমে রাসূল যে রাসূলকে গালি দিবে তার কি বিচার হওয়া চাই সেটা উপস্থাপন করেছেন। তো আমাদের এরা প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তুলতে হবে। আমরা হেকমত করতে করতে আমাদের প্রতিবাদের ভাষাটুকু হারিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। এরপর যে কথাটা বলছিলাম যে আমাদেরকে যাদের বাহুবল দিয়ে কোনো পাপ কাজ সংগঠিত হলে সেখানে বাধা প্রদান করার শক্তি থাকবে না, সে ব্যক্তি কিভাবে সেটা বাধা প্রদান করবে? সে তার বক্তব্যের মাধ্যমে সেই কাজে বাধা প্রদান করবে। কিভাবে বাধা প্রদান করবে? সে অন্তত বক্তব্যের মাধ্যমে সেখানে প্রতিহত করবে, প্রতিবাদ গড়ে তুলবে, প্রতিরোধ গড়ে তুলবে। সবার আবার এই সুযোগও থাকবে না, তখন সে কি করবে? কথা বলতে গেলে আবার সেখানে দেখা যাচ্ছে যে মারধরের শিকার হতে হবে, অত্যাচারের শিকার হতে হবে। তখন কি করতে হবে? সবাই চুপটি মেরে থাকা আবার যাবেও না, যে মার খাবো এই জন্য সত্য কথা বলবো না, এটাও কিন্তু হবে না। কি করবেন আপনি? সর্বোচ্চ বিগত ফ্যাসিস্টের মধ্যে আমরা কথা বলেছি, তো কে কি করেছে? সর্বোচ্চ জেল, জরিমানা, এতটুকু। তার কি করবে? আর নয় আপনাকে কি করবে? সর্বোচ্চ মেরে ফেলবে, এর উপর তার কিছু করতে পারবে না। মেরে ফেললে আপনি কি হবেন? শহীদ হয়ে যাবেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে বলি আমিন। তো আমরা প্রতিহত করব কথার মাধ্যমে। তো আলেমরা আবার চুপ থাকা যায় না, সাধারণ মানুষ চুপ থাকতে পারে, তো আলেমদের সেই এখতিয়ার নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন সেই দায়িত্ব পালন করতে হবে, না করলে আল্লাহর দরবারে কষ্টের সম্মুখীন হতে হবে। তা আলেমরা কখনো চুপ ছিল না, এখনো নেই, আগেও ছিল না, তারা কখনো ভয় করে নাই। তো আলেম যখন পুরো রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ ভুলে গিয়েছিল, তারা হিকমত অবলম্বন করে পরিচয় গোপন করে তারা অন্যায়ের প্রতিবাদ থেকে দূরে সরেছে,
ঠিক তখন আলেমরা মাঠে ময়দানে সরাসরি থেকেছে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলেন ঠিক বলেছে না মিথ্যে বলেছি? আমি ঠিক বলেছি। অনেকে পরিচয় গোপন করে লুকিয়েছিল, কিন্তু কেউ আলেমরা কখনো পরিচয় গোপন করে নাই, তাই এক পথ অবলম্বন করে নাই, সরাসরি মানুষের সামনে এসেছে, সরাসরি প্রশাসনের সম্মুখীন হয়েছে, তারা অন্যায়ের প্রতিবাদ করেছে এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সরকারের সাজানো অনেক মামলা হামলা শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে এবং তাদেরকে দিনের পর দিন বছরের পর বছর জেলের পরাকাষ্ঠার ভিতরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। ঠিক কিনা বলেন? তো আলেমদের এই সুর রুখে দেওয়া যাবে না, আর আলেমদের এই শীতটা রুখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। সেই সাইয়্যিদুনা আদম থেকে শুরু হয়েছে আজ অবধি এই কণ্ঠকে রুখে দিতে পারে নাই। তো যেটা বলছি যে আলেমদেরকে চুপ থেকে সহ্য করে যাওয়ার কোনো সুযোগ নেই, আলেমদেরকে বলতে হবে। তো যাদের এলাকার অন্যান্য যে মানুষগুলো আছে তারা যদি বলতে গেলে কথা বলতে গেলে সমস্যা হয়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা আরেকটা ইখতিয়ার দিয়েছেন, সেটা কি? ওমান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আর যে ব্যক্তি কথা বলেও প্রতিহত করতে পারবে না, তার দায়িত্ব হচ্ছে সে ব্যক্তি চুপ করে থাকবে আর অন্তর থেকে ঘৃণা করবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। ঘৃণা করলেও তার পক্ষ থেকে সে দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে রাসূল বলেছেন যালিকা আদআফুল ঈমান, এটা একেবারে দুর্বল ঈমানের পরিচয়, এটা একেবারে দুর্বল ঈমানের পরিচয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, মন থেকে ঘৃণা করলেও যদি দুর্বল ঈমান হয়, একেবারে দুর্বল, আদআফু ইসমে তাবদীল থেকে, মানে একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল, মানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলে অর্থ কি হয়? সুপারলেটিভ ডিগ্রিতে একদম কমে যায় না। তো আরবিতে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ইসমে তাবদীল, আদআফু একেবারে স্বল্প, সামান্য ঈমান। আচ্ছা, এখন যারা অন্যায়ে প্রতিবাদ তো দূরের কথা, অন্তর থেকে ঘৃণা দূরের কথা, বরং সে গিয়ে সেখানে সামিল হয়ে যায়, সে গিয়ে সেই অন্যায়ে সহযোগিতা করে, তাহলে আমরা তাকে কি বলবো? আচ্ছা, এটা আমি প্রশ্ন রেখেছি, আপনারা কিছু বলতে হবে না, তা আপনারাই চিন্তা করবেন। যে ব্যক্তি অন্তর থেকে ঘৃণা তো করতেছেই না, সর্বোপরি সে সেখানে গিয়ে আরো সহযোগিতা করতেছে এবং সশরীরে গিয়ে সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে, তার অবস্থাটা কি হবে? আচ্ছা, এটা আপনারা চিন্তা করে নেবেন। প্রিয় মুসল্লিরা, কোনো এলাকায় যদি কোনো পাপ প্রতিষ্ঠিত হয়, সেখানে যদি বাধা প্রদান না করা হয়, তাহলে শাস্তি কি? দুইটা হাদিস শুনবো। এক নম্বরে রাসূল বলেছেন, যখন মান রাআ মুনকারান, যারা দেখে যে কোথাও কোনো অনিষ্ট কাজ হচ্ছে, পাপিষ্ট কাজ সংঘটিত হচ্ছে, ওয়ালাম ইউগাইয়িরু, এবং সেটাকে তারা পরিবর্তন করে নাই, বাধা প্রদান করে নাই, তখন আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তার পক্ষ থেকে আযাব নাজিল করেন। কি করেন? আযাব নাজিল করেন। এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস মিশকাতুল মাসাবি বাবুল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকারের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাদিয়াতু বিআরদিন, যখন কোন এলাকার মাঝে কোন পাপ কাজ সংঘটিত হয়, পাপ কাজ সম্পাদিত হয়, ওয়া আনতুম ওয়া মান ফিহি, আর যে ব্যক্তি সেখানে উপস্থিত ছিল, ফাকারিহা, এবং সেখানে উপস্থিত থেকে সেই কাজটাকে সে ঘৃণা করেছে, কানা কামান গাবা আনহা, সে ঘৃণা করার কারণে উপস্থিত থাকা সত্ত্বেও রাসূল বলছেন সেই ব্যক্তি যেন সেই কাজ থেকে অনেক দূরে ছিল, উপস্থিতি ছিল না। আর যে ব্যক্তি ওমান গাবা আনহা, যে ব্যক্তি সেই স্থান থেকে অনেক দূরে ছিল, সে সেখান থেকে অনেক দূরে অবস্থান করেছিল, ওয়া রাদিয়া আনহা, কিন্তু সেই কাজের উপরে সন্তুষ্ট ছিল, রাসূল বলছেন কানা কামান শাহিদাহা, মনে হচ্ছে যেন সশরীরে সেই পাপ কাজে সেই ব্যক্তি উপস্থিত ছিল। হ্যাঁ, এখান থেকে আমাদের শিক্ষা, রাষ্ট্রের যে স্থানেই অবৈধ কাজ হোক, চোরা কারবারি হোক, ডাকাতি হোক, চুরি হোক, বাটপারি হোক, ছাদাবাজি হোক, যে কোনো অন্যায় কাজ হোক, ইসলামপন্থীদের রুখে দেওয়ার কোনো ষড়যন্ত্র হোক, যখনই আমরা সেটা শুনবো, তখন আমাদের দায়িত্ব হয়ে যাবে কি? ঘৃণা করা। যদি ঘৃণা না করে আমি বলি ঠিক আছে, মনে মনে খুশি আছি, তাহলে কিন্তু তাদের যে ভাগটা আছে, তারা অপকর্ম করে যেই পাপের ভাগটা পাচ্ছে, আমি না করেও সেই অংশটা পেয়ে যাব, পাপের অংশটা নিতে হবে। এই জন্য আমাদেরকে হার হালতে পাপকে ঘৃণা করতে হবে, পাপের প্রতি রুখে দাঁড়াতে হবে। এরপরে আসেন আরেকটা ছোট্ট কথা বলে শেষ করব। পাপে বাধা দেবো ঠিক আছে, কিন্তু কোনো মানুষকে অপমান করে নয়, কোনো মুসলিম ভাইকে অপমান করে নয়, কোনো মুসলিম ভাইয়ের সম্ভ্রম নষ্ট করে নয়,
কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিমকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সেই সম্মানকে নষ্ট করার এখতিয়ার কি আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে? দেন নাই। এই সম্ভ্রম, এই সম্মান নষ্ট করা যাবে না, তার মানহানি করা যাবে না। কিভাবে আমরা তার কল্যাণ কামনা করব, অথবা কিভাবে তাকে আমরা রুখে দেব, অথবা পাপ থেকে বিরত রাখবো, অথবা তাকে ভালো কাজে উৎসাহিত করব, সেটা সিস্টেম হচ্ছে গোপনে। যদি আমি সত্যিকার অর্থে তার কল্যাণ চাই, জনসম্মুখে কাউকে আমি লজ্জা দেব না, আমি তাকে সুন্দরভাবে আড়ালে নিয়ে তাকে বোঝাবো, ভাই এই কাজটা তোমার ঠিক হচ্ছে না, তুমি এভাবে করো, এটা ভালো হবে। এটা হবে সবচেয়ে উত্তম খায়ের খাই নাসিহা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দোষ গোপন রাখাটা অনেক সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাতারা আওরাতা মুমিনিন, যে ব্যক্তি মুমিন মুসলমানের দোষ গোপন রাখে, কি করে? দোষ গোপন রাখে। ফাকা আন্নামা আহিয়া, যেন সে জীবন দান করেছে মাউউদাতান, একজন জীবন্ত প্রথিত মেয়েকে। জাহেলি জামানায় মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আপনারা জানেন তো এটা। তো মনে হয় যেন সে ব্যক্তি একজন জীবন্ত প্রথিত মেয়েকে নতুন করে জীবন দান করেছে, মিন কবরিহা, তার কবর থেকে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে আপনারা বুঝেন না মনে, আমি আবার বলছি, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করেছে, তার সওয়াব কি? তার সওয়াবটা হচ্ছে একজন জাহেলি জামানায় যে সকল মেয়েগুলোকে তাদের বাবারা জীবন্ত কবর দিয়েছিল, তাকে যেন সেই লোকটি নতুন করে আবার জীবন দান করেছে। সে মেরেছে, আপনি জীবন দান করেছেন। এই কাজটা আমাদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে। আমরা অন্যায়ের বাধা দেব, ভালো কাজে উৎসাহিত করব, তবে সিস্টেম ওয়াইজ হতে হবে। সেটা কাউকে অপমান করে নয়, কারণ কাউকে অপমান করার এখতিয়ার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। প্রিয় মুসল্লিরা, যে কথাগুলো বলেছি, আল্লাহ প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো।